চ্যাটজিপিটি, জেমিনি কিংবা ক্লডের মতো এআই সেবার পেছনে কাজ করছে বিশাল ডেটা সেন্টার। দিনরাত ২৪ ঘন্টা চালু থাকা এসব স্থাপনায় হাজার হাজার উচ্চ ক্ষমতার প্রসেসর একসঙ্গে তথ্য বিশ্লেষণ করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেটা সেন্টারগুলো প্রায় ৪১৫ টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করেছে, যা বৈশ্বিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১.৫%। ২০৩০ সালের মধ্যে এই চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে ৯৪৫ টেরাওয়াট ঘন্টায় পৌঁছাতে পারে। সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে হাইপারস্কেল ডেটা সেন্টারগুলো, যেগুলো পরিচালনা করে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠান। একটি হাইপারস্কেল ডেটা সেন্টার পরিচালনায় ১০০ থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ প্রয়োজন হতে পারে, যা কয়েক লাখ বাড়ির বিদ্যুৎ চাহিদার সমান। এই বিপুল শক্তি ব্যবহারের ফলে উৎপন্ন হয় প্রচুর তাপ, যা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় বিশাল কুলিং সিস্টেম। একটি ১০০ মেগাওয়াট ডেটা সেন্টার বছরে প্রায় ২৫০ কোটি লিটার পানি ব্যবহার করতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানের গবেষকরা নাসার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ডেটা সেন্টার চালু হওয়ার পর আশপাশের ভূমির তাপমাত্রা গড়ে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। কোথাও কোথাও এই বৃদ্ধি ৯ ডিগ্রিরও বেশি। গবেষকরা একে নাম দিয়েছেন ডেটা হিট আইল্যান্ড ইফেক্ট। এর প্রভাব ১০ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হতে পারে। বিশ্বজুড়ে বর্তমানে ১১,৬০০-র বেশি ডেটা সেন্টার সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, এরপর ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে। গবেষকদের হিসাব অনুযায়ী ডেটা সেন্টারের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী প্রায় ৩৪ কোটি মানুষ এই অতিরিক্ত উষ্ণতার প্রভাবে পড়তে পারেন। স্বাস্থ্য ঝুঁকি, বিদ্যুতের বাড়তি চাহিদা এবং জীবনযাত্রার মানের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে এরই মধ্যে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অথচ একই সময়ে এআই অবকাঠামো নির্মাণে ২০৩০ সালের মধ্যে $৫.৩ ট্রিলিয়ন বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ।